ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই যে দাদা ভাই পীযূষ দাদা ভাই এত টাকা খরচা করার কি দরকার ছিল? উনি তো পারলে পারতেন এই টাকাটা অন্য জায়গায় লাগাতে। কি মায়েরা, পারতো কি না? দেখুন, এই অর্থ এমন জায়গায় তিনি দিয়েছেন যেখানে হাজার হাজার মানুষকে আনন্দ দেওয়া যায়। নিজে শুধু আনন্দ করলে হবে না, তোমার জন্য কজন, তুমি কজনকে আনন্দ দিতে পেরেছো, তোমার দ্বারা যদি 10 জন আনন্দ পায় তাতে ভগবানের কৃপা তার উপর বর্ষণ হয়। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যতই আমরা দালান কোঠা বানাই না কেন, সবাইকে একদিন যেতে হবে। তাই যেতে যখন হবে দেরি করে লাভ কি? চলো যাই, সকালে সকালে যাই। কি গো, গোবিন্দ যখন ইশারা করেছে, সংকেত যখন করেছে, যেতে তো হবেই, তা দেরি করে কি লাভ? চলো যাই, সকালে সকালে যাই। তাই রাধারানী বলে, সখী গোবিন্দ যখন ডাক দিয়েছে যেতে তো হবেই, চল, বিলম্ব করে লাভ কি? চলো সকালে সকালে যাই। সকাল সকাল মানে শাস্ত্রে বলেছে বাবা, সকালে সকালে তোলো মাখন, বেলায় হবে ঘোল। বাল্যকালে হরি ভজ, ও তোর বুড়ায় গন্ডগোল। বাল্যকালে হরি ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনকালে হরি ভজে কৃষ্ণ আসে বা না আসে, আর বৃদ্ধকালে হরি ভজে ওই জমেরও তর আসে। ছেলে বৌমার হাতে লাথি খেয়ে তারপর বৃদ্ধকালে ভগবানকে ডাকলে কি ভগবান কৃপা করবে গো? সেই জন্য সকাল সকাল যেতে হবে। সকাল সকাল মানে বাল্যকাল থেকে গোবিন্দ ভজনে অগ্রসর হয়। কিন্তু মা, বাল্যকাল থেকে হব কি করে? আমার আশেপাশে যারা আছে তারা তো কেউ হরি নামে যোগদান করেনি। বড়দের দেখে তো ছোটরা শিখবে। বড়রা যদি আচরণ ঠিকঠাক না করতে পারে, ছোট্ট ছোট ছেলেমেয়েরা শিখবে কোথা থেকে? তাই যাই হোক, রাধারানী বলে চল, যেতে যখন হবে চল সকাল সকাল যাই। তাই রাধারানী আমার সখীদের নিয়ে কেশর কুঞ্জে গেলেন। আর কেশর কুঞ্জে গিয়ে নানা বিবিধ ফুল তুলে আহা সুন্দর করে কুঞ্জ সাজালেন। অপূর্ব সুন্দর করে কুঞ্জ সাজিয়েছে। কিন্তু মা, ঘটনা একটা ঘটছে। কি জানেন? রাধারানী তো গোবিন্দের জন্য কুঞ্জ সাজিয়েছে মা, কিন্তু রাধারানী জানে না যে গোবিন্দ আসবে কখন। কুঞ্জে গিয়ে রাধারানী সখীদের নিয়ে বসে আছে। কিন্তু বাবা, দেখতে দেখতে প্রথম প্রহর চলে গেল, দ্বিতীয় প্রহর অতিবাহিত হলো, তৃতীয় প্রহর অতিবাহিত হলো, তাও কৃষ্ণ আসছে না, তাও কৃষ্ণ কুঞ্জে আসছে না। আর যখন আসছে না, রাধারানী বলছে, ললিতা, এই ললিতা, আমার গোবিন্দ এখনো আসছে না কেন রে? আমার গোবিন্দ এখনো কেন আসছে না? বল না ললিতা, কেন আসছে না? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, রাধারানী অপেক্ষা করে বসে আছে, কিন্তু গোবিন্দ আসছে না। কেন জানেন? শুনুন তাহলে কেন। কারণ রাধারানীর কুঞ্জে আসতে গেলে গোবিন্দকে একটা কুঞ্জ পেরিয়ে আসতে হবে। যখন আসছে না সখীদের কাছে, রাধারানী যখন কাঁদছে, ললিতা বলল, রাধে, তোকে কতবার বলেছি ওই কালার পানে চাইবি না, তোকে কতবার বলেছি ওই কালার কথা শুনবি না, কিন্তু তুই শুনেছিস কোনো কথা? কোনো কথা শুনিস না, তাই এখন কাঁদ। জানিস তো, তুই যাকে ভালোবেসেছিস সে না তোকে এক বিন্দু ভালোবাসে না। আর যদি ভালোবাসতো তাহলে নিশ্চয়ই তোর ডাকে সে আসতো। জানিস, তোর গোবিন্দের না চরিত্র ভালো নয়, চরিত্র। কি গো মায়েরা, আপনার স্বামীর নামে যদি কেউ বলে যে তোমার স্বামীর চরিত্র ভালো নয়, মায়েরা বলুন তো রাগ হবে কি না? হবে না? হবে কি না? হবে তো। রাধারানীকে বলছে, সখীগণ, তোর গোবিন্দের চরিত্র ভালো নয়। তোর গোবিন্দ আসে রাস্তা দিয়ে একজনের বাড়ি যাবে বলে,
কত সুন্দর যুক্তি দিচ্ছেন দেখুন, খুব মন দিয়ে শুনুন, কত সুন্দর কথা বলছে। সখীগণ বলছে তোর গোবিন্দের চরিত্র ভালো নয়, তোর গোবিন্দ আসে রাস্তা দিয়ে এক ভক্তের বাড়ি যাবে বলে, কিন্তু রাস্তায় আসতে আসতে রাস্তার আশেপাশে যদি কোনো বাড়ির দরজা খোলা দেখে, যেই বাড়ি যাবার কথা সেই বাড়ি যাবার কথা ভুলে গিয়ে সে খোলা দরজার ঘরে ঢুকে পড়ে। তোর গোবিন্দ যাত্রার ঘরে ঢুকে পড়ে, যাত্রার ঘরে ঢুকে পড়ে। যেই না বলেছে রাধারানী বলে তোরা ঠিকই বলেছিস, আমার গোবিন্দ আসে রাস্তা দিয়ে এক ভক্তের বাড়ি যাবে বলে, কিন্তু রাস্তায় আসতে আসতে রাস্তার পাশে যদি কোনো ভক্ত তার হৃদয়ে দরজা খুলে, যদি নয়ন জলে ভেসে আমার গোবিন্দকে আহ্বান করে, আমার গোবিন্দ যে বাড়ি যাবার কথা সেই বাড়ি যাবার কথা ভুলে গিয়ে সে খোলা দরজার ঘরে ঢুকে পড়ে। কবে ঢুকেছিল মনে পড়ে বাবা? যখন দুর্যোধন কৃষ্ণকে নিমন্ত্রণ করেছিল। কি নিমন্ত্রণ? দুর্যোধন বলে কৃষ্ণ আজ আমার গৃহে তোমার নিমন্ত্রণ। অহংকারী দুর্যোধন নানা বিবিধ ব্যঞ্জন সাজিয়ে অহংকার মঞ্চে বসে বসে ভাবে আজ আমি এমন সেবা দেব গোবিন্দকে যে সেবা জগতে কেউ কোনোদিন দিতে পারেনি। গোবিন্দ কথা দিয়েছে যাবে দুর্যোধনের বাড়িতে, কিন্তু গিয়েছিল কি বাবা? কোথায় গিয়েছিল? দিনহীন চিরকাঙাল বিদুরের ঘরে। বিদুর আর বিদুরের স্ত্রী পরাশরী দুজনে মিলে ভগবানকে ডাকছে। বিদুর গেছে নদীতে স্নান করতে, আর বাবা পরাশরী জানে এই রাস্তা দিয়ে আজকে গোবিন্দ যাবে। কোথায় যাবে? দুর্যোধনের রাজসভায়। তাই পরাশরী ঘরের কোণে বসে ডাকছে গোবিন্দ, আমি কাঙালিনী বলে তুমি কি আমার ঘরে আসবে না? আমি তোমায় রাজভোগ দিতে পারবো না বলে তুমি কি আমার ঘরে আসবে না গোবিন্দ? নয়ন জলে পরাশরী গোবিন্দকে ডাকছে বাবা। আপনারা তো জানেন বাবা, ভগবান সব সইতে পারে কিন্তু কারো চোখের জল সহ্য করতে পারে না। আর যখনই পরাশরী নয়ন জলে গোবিন্দকে ডাকছে, অমনি গোবিন্দ আমার ওই দুর্যোধনের বাড়িতে না গিয়ে ওই বিদুরের পর্ণ কুটিরে প্রবেশ করেছে। আর যখনই প্রবেশ করেছে অমনি পরাশরী নয়ন মিলে দর্শন করলেন গোবিন্দ তার সম্মুখে দাঁড়িয়ে রয়েছে। এসেছো এসেছো গোবিন্দ, আমি তোমায় কোথায় বসতে দেব? আমি তোমায় কোথায় বসাবো? আমার যে কোনো ভালো আসন নেই, কোথায় বসতে দেব তোমায়? এই বলে একটা ছেঁড়া আসন গোবিন্দকে পেতে দিয়েছে বসার জন্য। বসো গোবিন্দ। কেমন করে গোবিন্দের সেবা দিতে হয় দেখুন মায়েরা। গোবিন্দকে বসতে দিয়েছে, আর বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক
ভক্তের ভক্তি ভরে দেওয়া সেই ছেঁড়া আসনটাতে বসেছে। আগেকার দিনে বাড়িতে কোনো অতিথি এলে আগেকার দিনের মায়েরা ঘটি নিয়ে জল আনতে যেতেন নদীতে চরণ ধৌত করার জন্য। দেখুন মা, পরাশরী কিন্তু নদীতে গেলেন না জল আনতে, পুকুর ঘাটে গেলেন না জল আনতে। কি করছে জানেন? গোবিন্দের রাঙা চরণ দুটি নিজের উরু দেশে তুলে নিয়ে তার নয়নের জল দিয়ে গোবিন্দের চরণ দুটি ধুইয়ে দিচ্ছে, আর মাথার কেশ দিয়ে গোবিন্দের চরণটা মুছিয়ে দিয়েছে। কত ভালোবাসা দেখুন! গোবিন্দকে যত্ন করে সেবা দিচ্ছে। কি সেবা দেবে গো? যাদের রোজ ভিক্ষা করে দিন কাটে, গোবিন্দকে কি দেবে? ভগবানের কেমন লীলা দেখুন বাবা। ওই বিদুর তার বাড়ির উঠোনে একটা কদলী বৃক্ষ লাগিয়েছিলেন, কলা গাছ। দেখবেন যারা ভক্ত মানুষ হয় তারা যদি কোনো গাছ রোপণ করে, তারা একটা আশা নিয়ে সেই গাছটিকে রোপণ করে। কি আশা? যেন গোবিন্দ সেবায় লাগে। তাই বিদুর ওই কদলী বৃক্ষটা রোপণ করার সময় ওই কদলী বৃক্ষকে করজোড় করে বলেছিল, রে কদলী, আমি কোনোদিন তোর কাছে কিছু চাইব না, কিন্তু যদি কোনোদিন আমার গোবিন্দ আমার গৃহে আসে, সেদিন তুই ফল দিস, যেটা দিয়ে আমি আমার গোবিন্দের সেবা দেব। তাই দেখুন, গোবিন্দের কৃপায় সেই কলা গাছে পাকা পাকা কলা ধরেছে। গোবিন্দের কৃপা হলে কিনা সম্ভব। পাকা পাকা কলা ধরেছে বাবা। আর পরাশরী ওই কিছু না পেয়ে ওই কলা গাছ থেকে কলাটা পেড়ে এনে গোবিন্দকে সেবা দেবে বলে মনের আনন্দে গোবিন্দের সম্মুখে দাঁড়িয়েছে। গোবিন্দের সম্মুখে দাঁড়িয়ে কলার চোপাটা ছাড়াচ্ছে, গোবিন্দকে সেবা দেবে। লক্ষ্য কিন্তু তার ওই কলার দিকে নেই বাবা, লক্ষ্য আছে গোবিন্দের বদনের দিকে। আর ওই কলার চোপাটা ছাড়াতে গিয়ে কলার শ্বাসটাকে চপা ভেবে মাটিতে ফেলে দিয়েছে, আর চপাটা শ্বাস মনে করে হাতে ধরে গোবিন্দের বদনে তুলে দিয়ে বলে, কৃষ্ণ, তোমাকে দেওয়ার মতো আমার তো কিছু নেই, আমি যে বড় হতভাগিনী, আমি যে বড় কাঙালিনী, তোমাকে দেওয়ার মতো আমার কিছু নেই কৃষ্ণ। আর যেই না সেই কলার চোপা গোবিন্দের বদনে তুলে দিয়েছে, অমনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভক্তের ভক্তি ভরে দেওয়া সেই কলার চোপা মনের আনন্দে সেবা করছে। নিতাই গৌর হরি বল। আর এদিকে বিদুর স্নান করছিলেন বাবা, নদীতে স্নান করতে গিয়েছে, উলঙ্গ অবস্থায় স্নান করছে। কেন জানেন? কারণ এতটাই কাঙাল, একটার বেশি দুটো বসন তার ছিল না বাবা। অঙ্গের বসনটা ধুয়ে নদীর তীরে শুকোতে দিয়েছে, উলঙ্গ হয়ে জলে দাঁড়িয়ে আছে। কখন বসনটা শুকনো হবে ওই বসনটা পরে ঘরে যাবে। কিন্তু হঠাৎ লোক মুখে সংবাদ পেলেন তার ঘরে গোবিন্দ এসেছে। আর যেই না গোবিন্দ এসেছে শুনতে পেয়েছে বাবা, বিদুর যে উলঙ্গ আছে সেটা সে ভুলেই গেছে। সেই উলঙ্গ অবস্থায় ছুটতে 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 নিজের গৃহেতে যাচ্ছে। আর নিজের গৃহের মধ্যে প্রবেশ করে যখন এই পরাশরীর হাতে কলার চোপা দেখেছে, ও
অমনি বিদুর চমকে উঠেছে। পরাশরী, 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 তুমি কি পাগল হয়ে গেছো? কতদিন পর গোবিন্দ এসেছে। যাকে সাধনা করে পাওয়া যায় না, তপস্যা করে পাওয়া যায় না, আর সেই ভগবানের মুখে তুমি কলার না দিয়ে কলার চোপা সেবা দিচ্ছ। তুমি কি পাগল হয়ে গেছো পরাশরী? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি গোবিন্দের সেবা করতে গিয়ে অপরাধী হয়ে গেলে পরাশরী। আর যেই না স্বামী এসে ডাক দিয়েছে, অমনি পরাশরী পেছন করে যেই না স্বামীকে দর্শন করেছে, অমনি পরাশরী বলল, স্বামী, শুধু কি আমি পাগল হয়েছি স্বামী? তুমি পাগল হওনি? শুধু কি আমি পাগল হয়েছি, তুমি পাগল হওনি? চেয়ে দেখো নিজের দিকে, তোমার অঙ্গে বসন কই? তুমি উলঙ্গ হয়ে দাঁড়িয়ে রয়েছো স্বামী, তোমার কি লজ্জা করে না? অমনি বিদুর দেখলেন, তাই তো, আমার বসন কই? ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, যাদের অন্তরে প্রকৃত কৃষ্ণ প্রেমের আগুন লাগে, তাদের যে কোনো বসন থাকে না, তাদের যে কোনো ভূষণ থাকে না, তাদের একটাই বসন, একটাই ভূষণ, গোবিন্দের নাম। তাই দুজনে দুজনার ভুল বুঝতে পেরে গোবিন্দের চরণে জড়িয়ে বলছে, গোবিন্দ, না জানি তোমার সেবা দিতে গিয়ে কত অপরাধ করেছি, না জানি তোমার সেবা দিতে গিয়ে কত অন্যায় করেছি, তাই তোমার এত কষ্ট, তাই তো তোমাকে কলার চপার সেবা দিয়েছি গোবিন্দ। যেই না বলেছে, অমনি গোবিন্দ বলল, গো বিদুর, ও গো পরাশরী, তোমাদের কোনো অন্যায় হয়নি গো। তোমাদের সেবায় আমি বড় সন্তুষ্ট হয়েছি, বড় আনন্দ পেয়েছি। কেন জানো? কারণ এই জগতে সবাই আমায় ডাকে বটে। এমন চোখের জলে তো কেউ ডাকে না, এমন করে চোখের জলে নিতাই গৌর হরি বল, আমায় কেউ ডাকে ডাকে না, এমন করে চোখের জলে আমায় কেউ ডাকে না। এমন করে চোখের জলে গোবিন্দ, আমায় কেউ ডাকে ডাকে না, আমায় মন্ত্রতন্ত্রে আমায় মন্ত্রতন্ত্রে জগতে সবাই ডাকে।
চোখে জলে তো গোবিন্দ আমায় কেউ ডাকে না। আমায় মন্ত্রে মন্ত্রে তন্ত্রে মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, এমন করে চোখে জলে জলে ভেসে কেউ ডাকে ডাকে না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, কষ্ট না করলে কি পাওয়া যায় গো গোবিন্দের কৃপা? দেখুন ভক্তমণ্ডলী, আমি জানি আপনাদের আজকে কষ্ট হচ্ছে খুবই বসতে, কারণ সন্ধ্যা থেকে অনেক কষ্ট পরিশ্রম আপনাদের হয়েছে, তাই অনেক রাত্রি করেও আসরটা দেওয়া হয়েছে দেরি করে। আপনাদেরকে বসিয়ে রাখার মতো ক্ষমতা আমার হবে না, কারণ প্রত্যেকদিন এখন পরপর কয়েকদিন নাইট আপনাদের রাত আপনাদের জাগতে হবে। তো যদিও বা আজকে প্রথম দিন, তা প্রথম দিন বলে আমাকে বঞ্চিত করে চলে যাবেন না, একটু অপেক্ষা করবেন, ধৈর্য ধরবেন, কারণ ধৈর্যের ফল সবসময় ভালো হয়। কি গো, তোমাদের কষ্ট হচ্ছে নাকি? হচ্ছে তো, বুঝতে পেরেছি। তা চলো আজকে দেখুন মায়েরা, তাহলে যার তার ঘরে ঢুকে পড়ে গোবিন্দ, যে জন ডাকে তার ঘরে গোবিন্দ ঢুকে যায়, তার ঘরে গোবিন্দ প্রবেশ করে। তাই রাধারানী সখীদের সঙ্গে কথা বলছে, আর এদিকে গোবিন্দ আমার রাধারানীর কুঞ্জে চলেছে। শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজপুরে, রাধাকে দে ফিরে কদম তলিতে, সেই বাঁশির সুরে। একটু উলুধ্বনি করুন মায়েরা। বাবা দাদা যারা আছেন একটু দু বাহু তুলে হরিধ্বনি করুন। নিতাই গৌর হরিব। শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজপুরে, রাধাকে দে ফেরে কদম তলিতে, সেই বাঁশির সুরে। শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজপুরে, রাধাকে দে ফেরে কদম তলিতে, সেই বাঁশির সুরে। বল
শ্যামের নাম লয়ে যাই, তারি নামে গানে গেয়ে যাই। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম। কালার বাঁশির সুরে ঘরে থাকে না পোড়া মন, আমিও কাঁদি তেমনি যেমন কাঁদে বৃন্দাবন। কালার বাঁশির সুরে ঘরে থাকে না পোড়া মন, আমিও কাঁদি তেমনি যেমন কাঁদে বৃন্দাবন। আর জন্মে বনমালী তুমি হইও রাধা রানী, আর জন্মে বনমালী তুমি হইও রাধা রানী। পথে পথে কেঁদে ফেরো তোমার রাধার লাগি। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম। শ্যামের বাঁশি বাজে কোনে সে ব্রজপুরে, রাধাকে দে ফিরে কদম তলিতে সেই বাঁশির সুরে। বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম নিতাই গৌর হরি বল। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম